হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ডক্টর আব্দুল্লাহ জুবাইর বলছি ফোরমেন্টস ক্লিনিক্যাল থেকে। আমাদের আজকে ডিসকাশন হচ্ছে অ্যাবাউট সাম ক্লিনিক্যাল প্রবলেমস অফ সাবআরাকনোয়েড হেমোরেজ। তো আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশনের জন্য সাবআরাকনোয়েড হেমোরেজ নিয়ে আমাদের কী কী জানতে হবে। তো ডায়াগনোসিস, সিমটমস অ্যান্ড ট্রিটমেন্ট জানার আগে চলুন একটু ছোট্ট করে অ্যানাটমিটা জেনে নিই যে অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে। সাপোজ দিস ইজ দ্য ব্রেইন. This is the brain. This is the pyometer. This is the arachnoid meter. There's the durameter, and this is skull. তো অনেকে assumption করতে পারছেন যে in this space there's a space in there. এই স্পেসটা হচ্ছে subarachnoid space, right? Okay. তো usually subarachnoid hemorrhage normally subarachnoid স্পেসই হয়। তো নর্মালি হেমোরেজ হওয়ার কথা ছিল না, বাট কেন হচ্ছে? তো লেটস নো অ্যাবাউট দ্য কজেস। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা কজ হচ্ছে ট্রমা। যে কোনো হেড ট্রমাতে কিন্তু সাবআরাকনোয়েড হেমোরেজ হতে পারে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কজ সেটা হচ্ছে রাপচার্ড অ্যানিউরিজমস। যত ধরনের সাবআরাকনোয়েড হেমোরেজ আছে এটাকে অনেকে SH বলে সাবআরাকনোয়েড হেমোরেজ। 80 greater than 85% is caused by ruptured aneurysms. তো এটা দু ধরনের হতে পারে, একটা দেখতে অনেকটা এরকম, আরেকটা দেখতে হচ্ছে এরকম। So this is called berry aneurysm. এটার নাম berry কেন আমি জানি না, মেবি berry shaped, that's why. And এটার নাম হচ্ছে saccular aneurysm, saccular, or saccular aneurysm. So এদের স্ট্রাকচারের উপর ভিত্তি করে এদের নামকরণ করা হয়েছে। তবে পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশনের জন্য কয়েকটি ইনফরমেশন একটু জানতে হবে, সেটা হচ্ছে subarachnoid hemorrhage আরও কিছু কন্ডিশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, লাইক a connective tissue disorder called Ehlers-Danlos syndrome. Another condition is called polycystic kidney disease, and it is also associated with excessive alcohol intake. Okay, excessive alcohol intake. So there's the cause. তো সাবআরাকনোয়েড হেমোরেজ আমার কাছে ইম্পর্টেন্ট কেন? ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট? বিকজ সাবআরাকনোয়েড হেমোরেজ ক্যান লিড টু এ ভ্যারাইটি অফ কন্ডিশনস, লাইক ইট ক্যান লিড টু increased intracranial pressure, and it can lead to meningitis. It can also cause stroke. It can cause brain ischemia and cerebral edema. So these are the conditions subarachnoid hemorrhage can cause. So what about symptoms? Subarachnoid hemorrhage হলে পেশেন্টের কি প্রেজেন্টেশন হবে অথবা আমার কাছে সে কি বলবে? তো পেশেন্ট বলবে he has got a headache. It is very very severe headache. পেশেন্ট বলবে দ্য ওয়ার্স্ট হেডেক ইন হিজ লাইফ, যে তার জীবনের সবচেয়ে খারাপ হেডেক। অনেক এক্সামিনেশন এটাকে বলা হয় থান্ডারক্ল্যাপ হেডেক, অ্যান্ড সামটাইমস পেশেন্ট এসে বলবে যে এরকম একটা ফিলিং যে তার কিকড ইন দ্য হেড, তার মাথা কি হয়তো কিক করেছে, এরকম একটা করে ব্যথা করে। অ্যান্ড অ্যানাদার সিমটম ইজ ভমিটিং। যে কোনো হেড ট্রমাতে যখন ভমিটিং হবে, ইট ইজ রিয়েলি এ ভেরি ব্যাড সাইন বিকজ ইট ইন্ডিকেটস সামটাইমস caused by raised intracranial pressure. অ্যান্ড পেশেন্টের আর কি সিমটম হতে পারে? লস অফ কনসিয়াসনেস, LOC. And sometimes patient can also feel neck stiffness and or plus photophobia. তো এটা কখন হবে? নেক্সট স্টিফনেস অ্যান্ড ফটোফোবিয়া তখন যখন এই হেমোরেজটা মেনিনজিয়াল ইরিটেশন করবে, তখন নেক্সট স্টিফনেস অ্যান্ড ফটোফোবিয়া হবে। এছাড়াও পেশেন্টের নিউরোলজিক্যাল ডেফিসিট থাকতে পারে, নিউরোলজিক্যাল
ডেফিসিট, যখন ক্রনিয়াল নার্ভ এক্সামিনেশন করবো তখন হয়তো নিউরোলজিক্যাল ডেফিসিটের কিছু সিমটম দেখাতে পারে। সো দ্যাটস অল অ্যাবাউট সিমটমস। সো হোয়াট অ্যাবাউট ডায়াগনোসিস, ডায়াগনোসিস কী করে করবো? তো ডায়াগনোসিস ইনভেস্টিগেশন হচ্ছে একটা কম্পিউটার টোমোগ্রাফি ওর একটা সিটি স্ক্যান, স্পেশালি এ নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান। তো নন কন্ট্রাস্ট কেন? বিকজ কন্ট্রাস্ট স্ক্যানে সব কিছুকে হোয়াইট দেখাবে, আর আমরা যখন সিটি স্ক্যানে ব্লাড দেখতে চাই সেটাও সাদা দেখাবে, হোয়াইট দেখাবে। তো কন্ট্রাস্ট সিটি স্ক্যান করলে কিন্তু আমরা কোনটা কন্ট্রাস্ট কোনটা ব্লাড সেটা বুঝতে পারবো না। সো দ্যাটস ওয়াই ডিফারেন্সিয়েট করার জন্য উই হ্যাভ টু ডু এ নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান। And another one is a lumbar puncture. Lumbar puncture কেন করব? To obtain CSF or cerebrospinal fluid. তো নর্মালি এটা খুবই ইজি বলে দিলাম যে লাম্বার পাংচার CSF, কিন্তু এটা সম্পর্কে কিছু জানতে হবে অবশ্যই। কিছু কাপল অফ থিংস আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সাপোজ আমরা CSF কালেক্ট করলাম ফ্রম লাম্বার পাংচার ইন কেস অফ সাবারাকনয়েড হেমোরেজ, এবং একই সাথে CSF আমি অবটেইন করলাম লাম্বার পাংচার ফ্রম a traumatic, not a traumatic, it is a ট্রমাটিক লাম্বার পাংচার। তো আমি দুটো ডিফারেন্সিয়েট করবো কী করে? ধরুন আমি একটা পেশেন্টের যার সাবআরাকনয়েড হেমোরেজ আছে তার CSF কালেক্ট করলাম, আর একটা যে কোনো ট্রমাটিক লাম্বার পাংচার হয়েছে তার CSF কালেক্ট করলাম। তো ধরুন দিস ইজ এ টেস্ট টিউব অ্যান্ড দিস ইজ এ টেস্ট টিউব, আমি দুটোতেই CSF নিলাম। এই টেস্ট টিউবে আমি সাবআরাকনয়েড হেমোরেজ যার হয়েছে তার CSF নিলাম। তো এখানে কি ব্লাড থাকবে এই CSF-এ, এই cerebrospinal fluid-এ? অবশ্যই থাকবে, বিকজ হি হ্যাজ গট সাবআরাকনয়েড হেমোরেজ, তার অবশ্যই এখানে ব্লাড থাকবে CSF-এ। আর যার CSF ফ্রম এ ট্রমাটিক লাম্বার পাংচার, ধরুন তার সাবআরাকনয়েড হেমোরেজ হয়নি, বাট আমি যখন লাম্বার পাংচার করলাম তো তখন হচ্ছে কি তার কোনো ট্রমার কারণে কোনো ব্লাড ভেসেল রাপচার হয়ে আমার CSF-এ ব্লাড চলে আসলো, বিকজ দেয়ার ইজ অলসো ব্লাড ইন দিস CSF। তো আমি কি করে বুঝবো যে অ্যাকচুয়ালি কার সাবআরাকনয়েড হেমোরেজ আছে কার নেই? কারণ দুটোতেই তো আমার ব্লাড আছে। এটা জানার জন্য কিছু ওয়ে আছে, জাস্ট লাইক আমি বলছি। সাপোজ যে এখানে আমি 4টা টেস্ট টিউব নিলাম, 1 2 3 4, 4টা টেস্ট টিউব নিলাম, আর এখানে আমি 4টা টেস্ট টিউবে CSF কালেক্ট করলাম, রাইট? ওকে, তো নর্মালি যার সাবআরাকনয়েড হেমোরেজ আছে তার CSF-টা ধরুন হচ্ছে তার এই পর্যন্ত CSF নিলাম, ওকে, এখানেও এই পর্যন্ত CSF নিলাম, ওকে। তো নর্মালি যারা সাবআরাকনয়েড হেমোরেজ আছে তার কিন্তু CSF এর প্রতিটা টেস্ট টিউবে দ্য ব্লাডের কোয়ান্টিটি সেম থাকবে, সেম, প্রতিটা টেস্ট টিউবে সেম থাকবে। বাট ইন কেস অফ ট্রমাটিক লাম্বার পাংচার প্রথমটাতে যেরকম ব্লাড থাকবে দ্বিতীয়টাতে কিন্তু ক্রোনোলজিক্যাল অর্ডারে ব্লাডের অ্যামাউন্ট কমতে থাকবে। So that's one point to differentiate about CSF from lumbar puncture and CSF from a traumatic lumbar puncture. Okay, so another important point is that to differentiate subarachnoid hemorrhage, like আমি যদি একটা টেস্ট টিউবে এখানে CSF নিলাম, তো এটাকে আমি সেন্ট্রিফিউজ করলাম। আমি যখন এটাকে সেন্ট্রিফিউজ করলাম, সেন্ট্রিফিউজ করার পর নর্মালি এর নিচে প্রেসিপিটেটগুলো জমা হবে। These are the precipitate জমা হবে। আর এখানে যে ফ্লুইডটা থাকবে উপরে এটার নাম অনেকের হয়তো মনে আছে, এটার নাম হচ্ছে supernatant. In case of supernatant of subarachnoid hemorrhage, supernatant color হবে yellow. কিন্তু এই ট্রমাটিক লাম্বার পাংচারে কিন্তু সুপারনেটেন্টটা ইয়েলো কালারের হবে না। তো সাবআরাকনয়েড হেমোরেজে কেন সুপারনেটেন্টটা ইয়েলো কালারের হচ্ছে চলুন জেনে নেই। সাবআরাকনয়েড হেমোরেজে তো ব্রেইনের ব্লাড ভেসেল রাপচার হয়ে সেখানে হেমোরেজ হলো, তো ওখানে অনেক আরবিসি ফ্রি থাকবে। তো ধরুন এখানে আমি একটা আরবিসি আঁকছি, আচ্ছা দিস ইজ এ আরবিসি। এই আরবিসি সাবআরাকনয়েড হেমোরেজে যখন আরবিসিটা বের হয়ে আসবে তো তখন আরবিসি একসময় ব্রেকডাউন হয়ে যাবে, লাইজড হয়ে যাবে। ব্রেকডাউন হয়ে সে বাইরে হিমোগ্লোবিন যে মলিকিউলস সেগুলো বের করে দেবে। সো দিস আর দ্য হিমোগ্লোবিন মলিকিউলস। এই হিমোগ্লোবিন মলিকিউলস আলটিমেটলি অক্সিজেনের সাথে বাইন্ড করে কি ফরমেশন করবে? অক্সিহিমোগ্লোবিন।
অক্সিহিমোগ্লোবিন ওকে অক্সিহিমোগ্লোবিন তো আমাদের এখানে আরেকটা এনজাইম আছে নাম হচ্ছে হিম oxygenase. With the help of the heme oxygenase, this ultimately turns into bilirubin. So, এই বিলিরুবিনের কারণেই কিন্তু এই সুপারনেইটেন যেটা এটা ইয়েলো হচ্ছে so this is the cause traumatic lumbar puncture supernatant কিন্তু ইয়েলো হবে না it is usually like the color of the CSF normal color and this condition is called xanthochromia. So that's all about this. Okay, so let's learn about the treatment. The main treatment is all about neurosurgery. The neurosurgery তে আমরা কি করতে পারি যে আমরা বেরি যে অ্যানিউরিজম ছিল সেটাকে আমরা ক্লিপিং করতে পারি অথবা অক্লুড করতে পারি অথবা bypass করতে পারি we can clip, we can occlude, or we can bypass the aneurysm. Anyway, another option is এখানে একটা ক্যাসকেড হয় সেই ক্যাসকেডে কমপ্লেক্স ক্যাসকেড সেখানে গেলাম না বাট আলটিমেটলি এই ক্যাসকেডের রেজাল্ট হচ্ছে এখানে ভ্যাসোস্পাজম হয় ব্রেনে তো ভ্যাসোস্পাজম হওয়ার কারণে ব্রেনে আলটিমেটলি another আরেকটা ক্যাসকেড স্টার্ট হয়ে যায় এই কারণে ব্রেনে আরও বেশি ইনজুরি হয় তো এই ভ্যাসোস্পাজম প্রিভেন্ট করার জন্য তখন আমরা একটা ড্রাগ ইউজ করি একটা ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ which is called nimodipine. So for treating the vasospasm in the brain we can give the patient nimodipine. So that's all about subarachnoid hemorrhage. I believe করি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না তো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের আগের ভিডিওগুলো এবং নেক্সট এপিসোডগুলো পেতে উপরে সার্চ বক্স অথবা ইউটিউবে গিয়ে লিখবেন যে 4 মিনিটস ক্লিনিক্যাল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ